বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। আজকের বিষয় সেন্ট মার্টিন বিক্রির প্রতিবাদে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রতিবাদী পর্বে। আজ আমরা আলোচনা করব এমন একটি ইস্যু নিয়ে যা শুধুমাত্র একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতের অস্তিত্বের প্রশ্ন। আমরা জানব কেন এই অবৈধ ইউনূস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এবং একই সঙ্গে কিভাবে সেন্ট মার্টিন আমাদের হাতছাড়া হওয়ার পথে। তাহলে চলুন এ বিষয়ে আরো বিস্তারিত জানব। আওয়ামী লীগ যে দল 1949 সালে প্রতিষ্ঠিত হয়ে ভাষা আন্দোলন, 6 দফা গণ আন্দোলন ও 1971-এর মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দলের উপর আজ নিষেধাজ্ঞা জারি করেছে একটি তথাকথিত নিরপেক্ষ সরকার বলে অনেকেই দাবি করেন, কিন্তু আসলে কি তারা নিরপেক্ষ? মোটেই নিরপেক্ষ নয়। এই সরকার নির্বাচিত নয়, জনগণের ভোটে আসেনি, কোনো জনমতের ভিত্তিতে দাঁড়িয়ে নেই। তবে ইতিহাস সাক্ষী, যখনই কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী অবৈধভাবে ক্ষমতা দখল করে, তারা প্রথমেই প্রতিরোধকারী শক্তিকে নিষ্ক্রিয় করে দেয়। আজ আওয়ামী লীগের বেলাতেও তাই হলো। এখন আসুন সেন্ট মার্টিন প্রসঙ্গে। সেন্ট মার্টিন কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি কৌশলগতভাবে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বঙ্গোপসাগরে বাংলাদেশের সার্বভৌমত্বের একটি দৃষ্টান্ত। বর্তমানে গোপনে চুক্তির মাধ্যমে এই দ্বীপটি একটি বা একাধিক বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার প্রতিক্রিয়া চলছে, যা একেবারেই জাতীয় স্বার্থ বিরোধী। এই চুক্তির প্রতিবাদে যদি আওয়ামী লীগ রাজপথে নামে, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ গড়ে তোলে, তাহলে এই সরকারের মুখোশ খুলে যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে তারা কোনোভাবেই এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে। এই পদক্ষেপ দেখে বোঝা যায় সরকারের ভয় আছে। ভয় জনগণের শক্তিকে, ভয় আন্দোলনের, ভয় সত্য প্রকাশের। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে আছে গভীর ষড়যন্ত্র, কৌশলগত সিদ্ধান্ত এবং ক্ষমতা পাকাপোক্ত করার নোংরা খেলা। এই অবৈধ সরকার জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় এসে এখন নিজেকে বৈধতা দিতে মরিয়া হয়ে উঠেছে। কিভাবে? বৈদেশিক শক্তির সাহায্যে নিয়ে দেশের সম্পদ, ভূখণ্ড, এমনকি সার্বভৌমত্ব পর্যন্ত বিদেশি শক্তিকে দিয়ে তারা বিনিময়ে পেতে চায় ক্ষমতার গ্রান্টি। তবে এটি কোনো সাধারণ চুক্তি নয়, এটি একটি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। কিন্তু সরকার যা বোঝে তা হলো বাংলাদেশের জনগণ এখন আর চুপ থাকে না। সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ, চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই এখন আলোচনার কেন্দ্রে রয়েছে এই সরকার ও তাদের দেশবিরোধী কার্যক্রম। এই সরকারের এমন কার্যকলাপে দেশের প্রতিটি সচেতন নাগরিক আজ ক্ষুব্ধ, আতঙ্কিত এবং প্রতিবাদী। যদি সেন্ট মার্টিনের মতো গুরুত্বপূর্ণ একটি অংশ হারিয়ে যায়, তাহলে ভবিষ্যতে আর কি কি হাতছাড়া হবে, এটা নিয়ে শঙ্কা ও হতাশা বাড়ছে দিন দিন। প্রিয় দর্শক, বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পদ নয়। এই দেশ আমাদের সকলের, আমাদের পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, এই ভূখণ্ড, একে কখনো বিক্রি হতে দেওয়া যায় না। এখনই সময় আমাদের কণ্ঠ তুলে ধরার, প্রশ্ন করার এবং জাতীয় স্বার্থ বিরোধী চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়ার। আপনি কি
এই অন্যায় মেনে নিতে পারবেন? কখনোই পারবেন না। তাহলে মন্তব্য করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আমাদের স্বাধীনতা, আমাদের দেশ, আমরাই রক্ষা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।